বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, ইউটিউবের মধ্যে এমন গোপন কিছু কি আছে যার জন্য সাবস্ক্রাইবার বাড়ানো সম্ভব। তো যেমন ধরো মানুষদের ইউটিউব বাবা, তারপরে ক্রিয়েটার সার্চ বাংলা, তো এদের কি করে এতগুলো সাবস্ক্রাইবার হলো? গোপন কি কোনো ট্রিক্স আছে? তো তোমরা যদি ভেবে থাকো এর মধ্যে গোপন কিছু আছে, তো তুমি পুরোটাই ভুল ধারণা তোমার, ঠিক আছে? তো এই ধারণাটা তোমার সম্পূর্ণ ভুল। তো সোজাভাবে বলছি, ইউটিউব যে অ্যাপ্লিকেশান, এটা কিন্তু ওপেন অ্যাপ্লিকেশান। এটার মধ্যে গোপন কিছু নেই, গোপন কোনো ট্রিক্স নেই বা টিপস নেই। তো এখানে আমরা ভিডিও আপলোড করি, অডিয়েন্সের ভালো লাগে, যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে তারা সাবস্ক্রাইব করে নেয়। সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো গোপন টিপস বা ট্রিক্স নেই। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, আমরা তো অনেক ভিডিও আপলোড করলাম, তো আমাদের ভিডিওতে ভিউজ নেই এবং চ্যানেলে সাবস্ক্রাইবার নেই। সাবস্ক্রাইবার আর ভিউজ বাড়ানোর জন্য গোপন কিছু না থাকলেও সঠিক কিছু টিপস বা ট্রিক্স আছে, যেগুলো ফলো করলে তোমাদের ভিডিওতে ভিউজ এবং চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো সম্ভব। তো সবটাই জানাবো তোমাদের এই ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখনই যে কথাটা বললাম যে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে, এই টিপসটাও কিন্তু তোমরা ফলো করতে পারো। এর জন্য দেখা গেলো কেউ তোমার ভিডিও দেখছে, দেখতে দেখতে সাবস্ক্রাইব নাও করতে পারে সে, তো তুমি যদি বলে দাও, দেখা গেলো তার মনের মধ্যে ঢুকলো, তার ভালো লাগলে সে সাবস্ক্রাইব করে নিতে পারে তোমার চ্যানেলটাকে। তো প্রথমে তোমাদের সতর্ক করতে চাই, দেখা গেলো 100 ভিউজ, 1000 ভিউজ 100 টাকা, 5000 ভিউজ 200 টাকা, এই যে কেনাবেচাগুলো আছে এর মধ্যে তোমরা কখনোই যাবে না। এগুলো তোমাদের চ্যানেলের ক্ষেত্রে, তোমাদের ভিডিওর ক্ষেত্রে এই কাজটা করা, এইভাবে সাবস্ক্রাইবার গেইন করা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। তোমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবে তখন রিজেক্টও করে দিতে পারে। তো এই টিক্সটা কখনোই তোমরা অ্যাপ্লাই করবে না। আর এইসব সাবস্ক্রাইবার কিন্তু তোমাদের চ্যানেলে থাকবেও না। ইউটিউব দেখবে যখনই স্প্যাম করে তোমরা সাবস্ক্রাইবার নিয়ে এসছো, তখনই 1 সপ্তাহ হোক, 10 দিন হোক, 1 মাস হোক, পরে এই সাবস্ক্রাইবারগুলো তোমার চ্যানেলটাকে কিন্তু কমিয়ে দেবে। তুমি একটা জিনিস ভাবো, তুমি যখন ইউটিউব দেখো স্ক্রল করে করে, তো তোমাদের সামনে তো অনেক ভিডিওই শো করে, তো তোমরা সিম্পলি যে কোনো একটা ভিডিওতে কেন ক্লিক করো? নিশ্চয়ই সেই ভিডিওটার থাম্বনেলটা দেখে তোমরা ক্লিক করো। থাম্বনেল দেখে ক্লিক করার পরে সেই থাম্বনেলের নিচে যে টাইটেলটা আছে, টাইটেলটা তোমরা দেখো, তোমরা কী ভাবো এই ভিডিওটা দেখা উচিত আমার, যেই কারণে তোমরা ভিডিওটি দেখো। ভিডিওটি দেখতে দেখতে তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং ভালো যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। একটা ভিডিও ভিউয়ার্সরা দেখার আগে কি দেখে? প্রথম দেখে ভিডিওর থাম্বনেলটা দেখার পরে টাইটেলটার দিকে নজর দেয়। থাম্বনেল এবং টাইটেল দেখে যদি তার ভালো লাগে তাহলে সে ভিডিওর ভিতরে প্রবেশ করে। মানে আগের থেকে তো ভিডিও সে দেখতে পাচ্ছে না ভিডিওর ভিতরে কী আছে। তো থাম্বনেল যদি ভালো লাগে, থাম্বনেল ভালো লাগার পরে টাইটেলে যদি তার আরও ভালো লাগে, তাহলে সে ভিডিওটাতে ক্লিক করে ভিডিওর তো আগে দেখছে না, সে ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে তবে সে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। একটা ভিডিও ভাইরাল করার পেছনে সেই ভিডিওর থাম্বনেলটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমরা যখনই ভিডিও আপলোড করবে, তোমরা চেষ্টা করবে ভিডিওর থাম্বনেলটা খুবই আকর্ষণীয় বানানোর জন্য, এবং থাম্বনেলের সঙ্গে ম্যাচ করে তোমরা টাইটেলটাকেও সুন্দর করে লিখবে। তোমাদের আগেই বলেছিলাম ইউটিউবে একটি ওপেন প্ল্যাটফর্ম, তো এই প্ল্যাটফর্মটি চলে অটোমেটিক সিস্টেমে, ঠিক আছে? তো তোমরা যখনই একটি ভিডিও আপলোড করে পাবলিশ করো, তখনই সেই ভিডিওটা অটোমেটিকলি তোমাদের ভিডিওটাকে কারোর ব্রাউজ ফিচারে ইউটিউব পাঠিয়ে দেয়, এটা অটোমেটিক হয়ে যায়। তো তোমাদের ভিডিওটা যখনই ইউটিউব কারোর ব্রাউজ ফিচারে পাঠাবে, দেখো 10টা মোবাইলে পাঠালো, তো 10টা মোবাইলের মধ্যে যদি তোমার ভিডিওটা থাম্বনেলটা খুব ভালো হয়, তাহলে যদি দেখা গেল 8 জনা সেই ভিডিওতে ক্লিক করলো, তো ইউটিউবের অটোমেটিক সিস্টেমটা কি করবে, যে 10 জনকে পাঠিয়েছে তার মধ্যে 8টা ক্লিক পড়েছে, সেখান থেকে দেখা গেল ইউটিউব আরও 100টা মোবাইলে পাঠালো। 100টা মোবাইলে পাঠালে যেমন পার্সেন্টেজ তুমি হিসাব করো, 10টার মধ্যে 8টা হলো, তো 100-এর মধ্যে সেখানে তোমার 70% কিংবা 50%, 60% চলেই আসবে। তো এইভাবে তোমাদের ভিডিওতে ভিউজটা বাড়বে।
তারপরেও দেখা যায় যে একটা ভিডিওর যে ভাইরাল হওয়ার পিছনে ওয়াচ টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা কীভাবে হয়? দেখা গেলো 100টা ব্রাউজ ফিচারে তোমার ভিডিওটা পাঠিয়েছে, তার মধ্যে 80টা মোবাইলে ক্লিক পড়েছে, মানে 80 জন দেখেছে। দেখা গেলো তোমার ভিডিওটা হলো তোমার 5 মিনিটের ভিডিও হলো, তার মধ্যে যদি 3 মিনিট মানুষ ফুল ওয়াচ করে, মানে এভারেজ তাহলে গড়ে চলে এলো 3 মিনিট করে চলে এলো তোমার ভিডিওটা, মানে ওয়াচ চলে এলো। তো ইউটিউবের অটোমেটিক সিস্টেমটা কী ভাববে যে তোমার ভিডিওটা খুব ভালো, ভিডিওর মধ্যে আকর্ষণীয় কিছু আছে, এর কারণে মোবাইলের যে ভিডিওটা তোমার পোস্ট করেছে তুমি, সেই ভিডিওটাকে ইউটিউবের যে অটোমেটিক সিস্টেমটা আছে আরও অনেক মোবাইলে পাঠিয়ে দেবে। দেখা গেলো লাখ লাখ মোবাইলে পাঠিয়ে দিল। তো এই কারণেই তোমাদের যে ভিডিওটা ছাড়ছো তোমরা, সেই ভিডিওটাকে ভাইরাল হতেই হবে, ভাইরাল হবেই। তো এবার বলবো সাবস্ক্রাইবার কীভাবে তোমরা বাড়াবে। দেখো বন্ধুরা, তোমরা একটা চ্যানেল তোমরা কখন সাবস্ক্রাইব করো, তোমার কথা দিয়ে তুমি ভাবো, তুমি কখন সাবস্ক্রাইব করো? নিশ্চয়ই কারো ভিডিওটা তোমার ভালো লেগেছে, কিংবা 2-4টে ভিডিও তার চ্যানেলে তুমি দেখে তোমার ভালো লাগলো, তবেই কিন্তু তুমি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার আগে কিন্তু করবে না। তো একজনের ভিউয়ার্স তোমার ভিডিওটা একবার দেখলো, তার পরবর্তীতে তুমি যখন ভিডিও আপলোড করবে সাজেস্টে আবার একটা ভিডিও দেখলো, তার পরবর্তীতে আবার একটা ভিডিও দেখলো, এইভাবে ভিডিওগুলো যদি তার ভালো লাগে তবেই কিন্তু সে তোমার ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার আগে কিন্তু নয়। তো তোমার চ্যানেলটা যদি সাজানো গোছানো খুব সুন্দর একটি চ্যানেল হয়, যেমন অডিয়েন্স কী ভাববে, তোমাদের ভিডিও দেখে তোমাদের এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছে, ঠিক আছে। আর তোমাদের থাম্বনেল, টাইটেল, এগুলো তো আর ভিডিওর কোয়ালিটিটা, প্রথমে বলি তোমাদের ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে। যত হাই কোয়ালিটি করবে তত মানুষের ভালো লাগবে ভিডিওটা, এটা কিন্তু প্রথমে একটি মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এইভাবে তোমরা ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ তো আসবেই, এবং ভিউজ আসলে সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে। এরপরে তোমরা আরও একটি কাজ করতে পারো। দেখো এখানে যেমন দেখাচ্ছে ভিডিওর ভিতরে সাবস্ক্রাইবার যে বাটন আছে, এই বাটনটাকে তোমরা অ্যাড করতে পারো। অ্যাড করলে সেখান থেকে তোমাদের কিছু সাবস্ক্রাইবার হবেই। এটা কেন বলো তো, তোমরা তোমাদের ভিউয়ার্সদের মানে মনে করিয়ে দিতে পারো যে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এর জন্য তোমরা প্রত্যেকটা ভিডিওতেই তোমার সাবস্ক্রাইবের যে বাটন হয় সেই বাটনটিকে তোমরা অ্যাড করে দেবে। এর পরবর্তী বিষয়টি আসছি, তোমার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভ কিছু থাকে, তুমি মানুষকে কিছু শেখাতে পারো, ঠিক আছে, এর ফলে কিন্তু তোমার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি গ্রো করবে। তোমার চ্যানেলটিকে সবাই ভালোবেসে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর জন্য তুমি খুবই তাড়াতাড়ি এই কারণে তুমি চ্যানেলটাকে তোমার গ্রো করাতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।